হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা নতুন ধরনের মানে জিনিস তৈরি করব সেটা নিয়ে। এই যে দেখছো এখানে সব টুকরো সাবান, এই সাবানগুলো দিয়ে আমি একটা জিনিস করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ আমি এই সসপ্যানটা, অ্যালুমিনিয়ামের এই সসপ্যানটার মধ্যে আমি জল দিয়েছি। এবার জলটা একটু গরম হোক, তারপরে দেখাচ্ছি কি করব সাবানের টুকরোগুলো দিয়ে। দেখো জলটা ফুটে গেছে। এবার আমি এই যে টুকরো সাবানগুলো সব এই জলটার মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। সব টুকরোগুলো জমিয়ে রেখেছিলাম সাবানের, এবার এই জলটার মধ্যে দিয়ে এবার এটা ফুটবে, তারপরে দেখতে পাবে কি হয়। দেখো বন্ধুরা, কোনো কিছুই কিন্তু ফেলা যায় না। এই যে ছোটো ছোটো টুকরো সাবানগুলো রেখে দিয়েছিলাম, এই সাবানগুলো দিয়ে কিন্তু আমি তৈরি করব বড় সাবান, ওই যে ঘষার সাবান আর কি, ওই বাসন ওইটি করার জন্য কাপড় টাপড় ছোটো ছোটো ওই যে ডাস্টারগুলো আছে যে রান্নার সময় আমরা ইউজ করি, সেগুলো ঘষে পরিষ্কার করার জন্য এই সাবানগুলো খুব দরকার হয়। তাই এগুলো ফেলে দেবো কেন, ওইগুলো সব রেখে দিয়েছিলাম। টুকরো টুকরো সাবানগুলো দিয়ে একটা বড় সাবান তৈরি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। দেখো কালারগুলো কীরকম হয়ে গেছে, মানে সব রকমের সাবান এখানে আছে, সেই জন্যই কালারটা এরকম হয়েছে। আরও সুন্দর হবে কালারটা, দেখতে পাবে তোমরা। দেখো সাবানগুলো গলে গিয়ে কীরকম মানে ঘন হয়ে গেছে। এগুলো আরও গলবে, এই যে সাবানগুলো গলে যাবে, তারপরে এটা নামাবো। এই জন্য হাতাটা দিয়ে নাড়ছি। দেখো বন্ধুরা, গ্যাস থেকে নামিয়ে রেখেছি, তাও কীরকম টকবক করে ফুটছে। এটা একটু ঠান্ডা হলে তবে এই দুটো বাটির মধ্যে ঢালবো। তা তার আগে এখানে একটা কাগজ দিয়ে নিতে হবে, তা না হলে ওটা ওঠানো যাবে না। এই দুটোর মধ্যেই কাগজ দিয়ে নিতে হবে। এইভাবে কাগজটা দিলে পরে, কাগজটা সমেত, তাহলে উল্টালে পরে এটা উঠে আসবে। আস্তে আস্তে ঢালতে হবে, এই যে এরকমভাবে। এই পুরো এটার মধ্যে দিলাম খানিকটা, আবার এই বাটিটার মধ্যেও দেবো। দেখো বন্ধুরা, একটু রোদে রেখেছি যাতে একটু আর্ট হয়, তা না হলে তো এটাকে উল্টানো যাবে না। দেখো সব কাজকর্ম সেরে গা কাপড় টাপড় ধুয়ে এসে আবার চলে এসেছি তোমাদের সামনে। এই যে দেখো কীরকম শক্ত হয়ে গেছে। দেখো এইবার এটা আস্তে আস্তে ছুরি দিয়ে এই জায়গাটা এরকম করে আস্তে আস্তে এই করলে এটা কেটে যাবে, তারপরে উপর করে দেবো। যে দেখো বন্ধুরা, বের করে নিয়ে এসেছি। এবার এই যে কাগজগুলো আস্তে আস্তে খুলে দেবো। এই যে কাগজটা লাগিয়েছিলাম, কাগজটা খুললে হয় আস্তে আস্তে এই যে উঠে যাবে আর কি। আর একটু একটু নরম নরম আছে, এটারও তাই। আর একটু শুকাবে এটা। তো দেখো কি সুন্দর এই যে হয়েছে সাবান। এটাও দেখো, এটা অনেকটা বড় হয়েছে। আর একটু শুকাক, তারপরে এটাকে আবার ছুরি দিয়ে কেটে ভাগ করে নেবো আর কি। এত বড় সাবানটা তো লাগবে না। তো চলো, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।